অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। আমার গুরু স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির সেবানন্দের নিবেদন নামক গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে আমি এখন পাঠ করে শোনাব। আলোর কাছে অন্ধকার থাকতে পারে না, পুণ্যের কাছে পাপ থাকে না। জ্ঞান হলেই অজ্ঞান দূর হয়ে যায়। জ্ঞান কাকে বলে? জ্ঞাত হওয়া বা জানা। জীব যখন নিজের স্বরূপ জানতে পারবে তখন সে আর পাপ কাজ করতে পারবে না। অজ্ঞানতাই পাপ। পাপের স্বরূপ কেমন? নিজে মরে এবং অপরকে মারে, নিজে দুঃখ পায় এবং অপরকে দুঃখ দেয়। এটাই পাপের ধর্ম। অপরের সাহায্য নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। সাহায্য যদি নিতেই হয় তবে করুণাময় ভগবানের কাছে সাহায্য চাইব। হে প্রভু, বাঁচতে হয় তো বাঁচাও, না হয় মেরে ফেলো। অপরের করুণা ভিক্ষা যেন না করতে হয়। কত জন্ম কেটে যাবে শুধু একটা শুদ্ধ মন তৈরি করতে। মনের ভিতরেই যত ময়লা পাপ লুকিয়ে থাকে। নিজে সচেষ্ট না হলে ওই ময়লা কারো সাধ্য নাই দূর করে। একমাত্র সৎসঙ্গ, সৎ গ্রন্থপাঠ এবং সদাচার দ্বারাই কিছুটা দূর হতে পারে। ঈশ্বর কৃপা বা গুরু কৃপা ছাড়া কোনো উপায় নাই। চাহিদা যত বাড়বে মনের চঞ্চলতা ততই বাড়বে। চাহিদাটা একটু একটু করে কমাও, দেখবে মনও একটু একটু করে শান্ত হয়ে যাবে। চাহিদা যখন মন থেকে সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে ঠিক তখনই মন চির শান্তি লাভ করবে। সুখ স্বপনে, শান্তি শ্মশানে। উদ্ভিদ মানুষের মায়ের মতো। পৃথিবীতে উদ্ভিদের মতো জীব আর একটিও নাই। মানুষের অন্ন, বস্ত্র ও বাসস্থান এই উদ্ভিদই যোগায়। বিশেষ করে শ্বাস প্রশ্বাসের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবের বাঁচার জন্য যে অক্সিজেন সমস্তটাই উদ্ভিদ যোগান দেয়। আবার জীব নিঃশ্বাসে যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, যেটা জীবের ক্ষেত্রে বিষতুল্য, তা আবার উদ্ভিদের খাদ্য তৈরির কাজে লেগে যায়। উদ্ভিদ ভূমিক্ষয় রোধ করে, মেঘ থেকে বৃষ্টি আকর্ষণ করে, ছায়া দান করে। এক কথায় উদ্ভিদ ছাড়া জীবকুল এক মুহূর্ত বাঁচবে না। বিশেষ করে মানুষের ক্ষেত্রে বেঁচে থাকার ব্যাপারে উদ্ভিদ অপরিহার্য। কেউ মূলাহারী, কেউ পত্রাহারী, কেউ ফলাহারী, কেউ বীজাহারী, কেউ বা শাকাহারী। অর্থাৎ উদ্ভিদের সমস্ত দেহটাই গরুর মতো উপকারী। তাই মানুষের প্রথম ও প্রধান কর্তব্য গরু ও উদ্ভিদকে দেবতা জ্ঞানে পূজা করা। আজও পৃথিবীর বিভিন্ন দেশে উদ্ভিদকে দেবতা জ্ঞানে পূজা করা হয়। শেষবেশ একটি কথা বলে লেখনী শেষ করব, তা হলো ভেষজ। পৃথিবীতে যত প্রকার ঔষধ উৎপন্ন হয়েছে তার বেশিরভাগটাই উদ্ভিদ থেকে। তুলসী, বাসক, ধুতুরা, নিম, বেল ইত্যাদি। তাই গাছপালা নির্দয়ভাবে না কেটে তাদের রক্ষা করো। বাঁচো ও বাঁচতে দাও। একটি গাছ অনেক প্রাণ।
মাতা পিতা ভাই বোন পতি পত্নী কেউ কারো নয়, সবাই আপন কার্য সিদ্ধির জন্য একই বন্ধনে যুক্ত। পরিণামে তুমি একাই, সবই মায়ার খেলা। জাদুঘর মায়ার কাঠিতে জীবকে যেমন নাচায়, জীব তেমনি নাচে। একটি গল্প বলি শোনো। এক গুরু চেলাকে প্রতিদিন বোঝায় কেউ কারো নয়। চেলা কিন্তু বুঝবার পাত্র নয়। সে বলে, আমাকে এক দণ্ড না দেখতে পেলে আমার পিতামাতা মরে যাবে। স্ত্রী এক্ষুনি খুঁজতে বার হবে। বাড়ি ফিরতে একটু দেরি হলে তারা আমার জন্য কত ভাবেন। আপনি আমাকে ভুল বোঝাচ্ছেন। আপনার কেউ নাই, তাই ভালোবাসার আপনি কি বুঝবেন? শিষ্যের একগুঁয়েমি দেখে গুরু বললেন, ঠিক আছে, তোর কথাই সত্য, তবে একটা পরীক্ষা করে দেখ। বাড়ি গিয়ে এই বড়িটা খেয়ে শুয়ে পড়বি। অবস্থাটা মরার মতো হয়ে যাবে। চিন্তা করিস না, তুই জীবিতই থাকবি এবং সমস্ত ঘটনা দেখতে ও শুনতে পাবি। যা বলা তাই করা। বাড়িতে কান্নাগোল। একমাত্র পুত্রের মৃত্যুতে মা বাবার শিরে করাঘাত। স্ত্রী শোকে ধুলায় গড়াগড়ি। এমত অবস্থায় গুরুজি এসে হাজির। গুরুজি বললেন, মরেনি তো, ভূতে পেয়েছে। এক পাত্র জল নিয়ে মন্ত্রপাঠ করতে লাগলেন এবং শেষে বললেন, তোমাদের মধ্যে যদি কেউ এই জল পান করো তবে তার মৃত্যু হবে। পরিণামে মরা পুত্র জীবিত হয়ে যাবে। দুঃখের বিষয়, মা বাবা ভাই বোন স্ত্রী কেউই জল পান করতে রাজি হলো না। শেষে শিষ্যকে ডেকে বললেন, এবার বুঝেছিস? চল আমার সঙ্গে। সংসারে কেউ কারো নয়। জ্ঞান লাভ করা কঠিন নয়, জ্ঞান লাভের অধিকার লাভ করা কঠিন। যিনি পূর্বে শাস্ত্রীয় কর্ম উপাসনাদি দ্বারা শুদ্ধ চিত্ত হন নাই, অথবা যিনি সম দমাদি ষট সম্পত্তি অধিকারী নন, যাহার ত্যাগ বৈরাগ্যদি নাই, তিনি কেবল মুখে আমি ব্রহ্ম জগৎ মিথ্যা ইত্যাদি শব্দোচ্চারণ দ্বারা মুক্তি লাভ করিতে পারেন না। ইহাই শাস্ত্র সিদ্ধান্ত। যোগী, ভোগী, ত্যাগী, রোগী, এই 4 শ্রেণীর মানুষের লক্ষণ কি? যোগী, এরা সদাই একান্তে থাকে। কথা বলে, না বললেই চলে। ভোগের ধার ধারে না। সামান্য কিছু পেলেই সন্তুষ্ট। কোনো রকমে জীবন ধারণ করে। রোগ ব্যাধি হয় না বললেই চলে। অবশ্য বার্ধক্যজনিত ব্যাধি সকলেরই হয়, তবে বেশি দিন ভোগে না। ভোগী, এরা যোগ সাধনার ধার ধারে না। ভোগ করতে করতে শেষ হয়ে যায়, তথাপি ভোগের পিপাসা কোনো দিনই মেটে না। ফলে জন্মাবধি নানান রোগে ভোগে। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। ত্যাগী, এরা এক বিচিত্র শ্রেণীর মানুষ। টাকা পয়সা ঘরবাড়ি পুত্র কন্যা সবই মায়ার খেল, এটা বুঝতে দেরি হয় না। তাই ঘর ছেড়ে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়।
কোনো স্থানে স্থিরভাবে 3 রাত কাটায় না, যেখানে যা পায় তাই দিয়ে জীবন যাপন করে। সঞ্চয় বৃত্তি মোটেই নাই, প্রয়োজনের বেশি পেলে নেয় না, কারণ রাখার জায়গা নাই, তাছাড়া বইতে পারবে না। পথে চোর ডাকাতের ভয়, ফলে শূন্য হাতে ঘুরে বেড়ায়। করতল ভিক্ষা, তরুতল বাস। রোগী, পৃথিবীতে কিছু মানুষের ভোগের পর রোগ হয়, আবার কিছু মানুষ আছে জন্ম থেকে রোগে ভোগে। বহু জনমের কর্মফল, ভোগ ছাড়া খণ্ডন হয় না। এদের সাধন ভজনের ইচ্ছা থাকলে শরীর বয় না। কেবলই অবসাদ অবসন্নে দেহ ভেঙে পড়ে। শারীরিক, মানসিক ও পারিপার্শ্বিক পরিস্থিতি অনুকূল না হলে সাধন ভজন হয় না। নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর এই নিবেদন সকল ভক্তদের কাছে দয়া করে শেয়ার করে দেবেন, যাতে তাঁরাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।